আমি আজকে ঠাকুরবাড়ির স্টাইলে ধোকার ডালনা করব। আমরা তো সবাই ধোকার ডালনা করি, তা আজকে ঠাকুরবাড়ির স্টাইলে করি। আচ্ছা, তার জন্য আমি ডাল রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটাকে আমি এখন ভালো করে পেস্ট করে নিচ্ছি। তার জন্য আমি 100 ছোলার ডাল আর 100 মটর ডাল রাত্রি ভিজিয়েছিলাম। তারপরে সকালে ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে পেস্ট করে নিলাম। এর মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি, শুধু ডালটাই পেস্ট করে নিলাম। আর এদিকে কী করছি, একটা পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, কারণ বলা হয়েছে যে পেঁয়াজের রসটা দিতে, অল্প পেঁয়াজের রস দিতে। আমি পেঁয়াজটা প্রথমে পেস্ট করে নিয়ে সেই রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার বাকি মশলাগুলো এর মধ্যে করে নেব। এবার এর মধ্যে আর কি দেব, এক টুকরো আদা, নিজেদের ঝাল যতটা যে খাও সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটা পেঁয়াজ দিয়ে আমি ডালনার যে মশলাটা দরকার সেই পেস্টটা আমি তৈরি করে রেখে দিলাম। এদিকে কি করছি, এই যে ডালটার মধ্যে পেঁয়াজের রস দিয়েছি তার মধ্যে একটু নুন দেব, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি কড়াতে একটু তেল বসিয়ে দিয়ে, যেরকম করে আমরা ধোকা তৈরি করি, ডালটাকে ভালো করে শুকিয়ে নিয়ে ঠিক তেমনি করেই আমি ধোকাটা তৈরি করে নেব। তা ডালটা এরকম করে নাড়িয়ে নাড়িয়ে যখন শুকিয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে ঢেলে ওটাকে কেটে নিতে হবে। তো আমি এতটা ধোকা না, আমার একটু ওই টেবিল টপটার মধ্যে করতে বেশি সুবিধা হয়, কাটতে সুবিধা হয়, তা আমি এখানেই ঢেলে নিলাম। নিয়ে এবার সুন্দর করে এটাকে আমি কেটে নেব। এবার যার যেরকম ইচ্ছে, কেউ ট্রায়াঙ্গল করে কাটতে পারো, কেউ স্কোয়ার করে কাটতে পারো, যেরকম করে খুশি। এটা বরফি বরফি করে কাটতে পারো। করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার এগুলোকে সুন্দর করে তেলের মধ্যে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এরম করে ধোকা করি না। আমি যখন নিরামিষ ধোকা করি তখন কিন্তু আমি হিং দিই, জিরে দিই, জিরে ফোড়ন দিই। এখানে কিন্তু এসব কিছুই করা হয়নি। আর যদি আমি আমিষ ধোকা করি তাহলে কিন্তু আমি রসুনও দিই, মাংসের মতো আদা রসুন পেঁয়াজ দিয়ে করি। কিন্তু এখানে শুধু আদা দেওয়া হয়েছে আর পেঁয়াজ দেওয়া হয়েছে, আর কোনো ফোড়নও দেওয়া হয়নি, জিরে ধনে এসবও কিছু দেওয়া হয়নি। আচ্ছা, এবার আমি ধোকাটা তুলে রাখলাম ভেজে। এবার আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে এবার কি দেব, একটু নুন, মিষ্টি আর লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু না। দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে তারপরে ধোকাগুলো দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে আলু সব সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রাখবো। আর ধোকার ডালনায় তোমরা সবাই নিশ্চয়ই জানো যে একটু জলটা বেশি দিতে হয়, কারণ ধোকা কিন্তু জলটা অনেকটা টেনে নেয়, সেজন্য একটু বেশি জল দিতে হবে। দিয়ে ফুটে উঠলে, সেদ্ধ হয়ে গেল যখন, আলু টালু সব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, তখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। তো এমনি করে সবাই করে দেখো, ভাল লাগবে খেতে, অন্যরকম স্বাদ হবে। একঘেয়ে একই রকমের সব খাবার খেতে খেতে একটু অন্যরকম, মন্দ লাগে না, বেশ ভালো লাগে। আচ্ছা, এবার ঘি গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে নামিয়ে নিয়ে এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করো। সবাই দেখো একবার করে কেমন লাগে সবার। আজ আসছি।